গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অরিজিৎ চুমকিস ব্লগে জানাই সকলকে স্বাগত। সকাল সকাল তোমাদের রান্না বান্না নিয়েই আজকে দিনটা শুরু করালাম। নেক্সট দেখা হচ্ছে আবার তোমাদের সাথে ব্রেকফাস্টে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে বন্ধুরা, আমি সিংহাসন টিংহাসন সব পরিষ্কার করে নিলাম, কালকে বৃহস্পতিবার তো করে টোরে নিয়ে এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এদিকে আছে দেখো রুটি, কালকে এই ঘুগনি, শসা আর কলা, আর এদিকে আছে দেখো ড্রাই ফ্রুটস। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের গাছে আরেকটা আজকে গোলাপি জবা ফুটেছে, তো আজকে তোমাদের ওটাকেও দেখাবো। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে দেখো তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো গাছে আজকে একটাই হয়েছে, ভালো ফুটেওছে, একটু জল দিয়ে দিয়েছিলাম আমি। বন্ধুরা আর ফোটে দেখতেই পাচ্ছ, আমি ঘামিয়ে চান করে গেছি পুরো। এই যে দেখো আজকে তো বুধবার, ঠাকুরের বাসন টাসন সব মাজলাম, মেজে সব মোছা টোছে করলাম, করে দেখো লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আছে দেখো, দাঁড়াও দেখাচ্ছি মেনুটা আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এদিকে আছে ডাল, এদিকে ভাত, চিংড়ি মাছ, স্যালাড, আর এদিকে আমার টক দই। আর আজকে মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি আমার লাঞ্চ করার পরে। ততক্ষণ তোমরা একটু ওয়েট করো, ততক্ষণ খেয়ে নিই। বন্ধুরা আজকের আমাদের মেনু এই যে সাদা ভাত, এদিকে আছে হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, এদিকে আছে হচ্ছে চিংড়ি মাছ পটল দিয়ে ঝোল, আর এই যে সেই মাছ যেটা তোমাদের সকালবেলায় দেখালাম। লাঞ্চ করার পর তোমাদেরকে মেনু শেয়ার করলাম। আজকে সকাল থেকে সব কাজের গন্ডগোল হয়ে যাচ্ছে, আমার মাথাটাই সকাল থেকে যে গন্ডগোল হয়ে আছে। কি জানো তো বন্ধুরা, মানে আমরা যাদের জন্য যত করব, আমরা যেটা করতে পারবো না তারা সেটাই মনে রাখে। তো আমার এই কথার সাথে কারা কারা একমত কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না। সকাল থেকে একটু মুডটা আজকে একটু খারাপ আছে, তাই জন্য সমস্ত কাজের আজকে একটু গন্ডগোল হয়ে গেছে, তাই লাঞ্চের পর তোমাদেরকে মেনু দেখাচ্ছি। যাই হোক, এই হচ্ছে আমাদের মেনু আজকের। লাঞ্চ তো আমার কমপ্লিট হয়ে গেল। আজকে শুভ অফিস যায়নি, শুভর আজকে একটু জ্বর এসছে সকাল থেকে, তো আজকে অফিস যায়নি, বাড়িতেই আছে। তো এই যে দেখো আমারও পায়ের অবস্থা ভালো না, পা আমি আজকে খুব লেংড়ে লেংড়ে হাঁটছি। আবার আজকে ইনস্ট্রাক্টর ডেকেছে, এখন ডেইলি যেতে হবে। তো ঠিক আছে, যাই হোক চলো আপাতত এখন একটু রেস্ট নিই, আবার যাওয়ার টাইমে তো বিকালবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। যাচ্ছে জিমে, যে একদম হাঁটতে পারছে না, তো জিমে ছাড়তে যাচ্ছি, আজকে নিয়ে যাচ্ছি, তো দেখেও আসবো তো ওকে নতুন কী কী অ্যাড করেছে জিমে। পা একটু ফেলতে পারছে না, তাই ওর সঙ্গে যাচ্ছি, গিয়ে ছেড়ে আছি। তো দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা কন্ডিশন ভীষণ খারাপ, মানে কালকে তো খারাপই ছিল, কালকের থেকে মানে কাল আরও যত সময় যাচ্ছে অবস্থা তত শোচনীয় হয়ে গেছে। খাই পা হাঁটু পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। আজকে সকাল থেকে মোড়ে মোড়ে কাজ সারছি, যখন মানে রাত্রির থেকে তো শুরু হয়েছে, প্লাস সকাল থেকে যখন উঠেছি কাজবাজ সারছি, পারছি না আজকে। তাও নিজেদের কাজ তো নিজেকেই করতে হয়, কেউ তো আর বাইরে থেকে আসবে না হেল্প করার জন্য। আজকে মোড়ে মোড়ে যাচ্ছি, জিমটা তো আর বন্ধ রাখতে পারবো না, কারণ এই ব্যথা দিয়েই যদি করি তাহলেই ঠিক আছে, এই ব্যথা নিয়ে যদি বসে যাই আর করা হবে না। তো যাই হোক বন্ধুরা, চলো আমার সাথে তোমরাও দেখবে আজকে কি করি আর কি না করি। অন্যান্য দিন তো ক্যামেরা ধরার কেউ থাকে না, তোমাদের আমি শেয়ার করতে পারি না, আজকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমি কিন্তু এসে গেছি,
মনে হচ্ছে এখনো ট্রেনার ঢুকেনি। তো চলো দেখতে থাকো যে আজকে কী কী আমি ওয়ার্কআউট করি, আমাকে কী কী নতুন কিছু দেখায়। আমার সাথে তোমরাও আজকে দেখো, চলো আমার সাথে। এই যে জিম থেকে বেরিয়ে গেছি, অবস্থা তো বুঝতেই পারছো। তোমাদের তো সবই তুলে ধরলাম, মোটামুটি সবটা পারিনি, যে কটা পেরেছি তুলে ধরলাম। এবার স্ট্যান্ড কিনবো, স্ট্যান্ড কিনে তোমাদের সাথে আমি A to Z সবটা শেয়ার করব। তো চলো এবার রুটি কিনতে হবে, রাত্রিরে খাবো কি, রুটি ফুটি কিনি, বাড়িতে যাই, ফ্রেশ ট্রেশ হই। আজকে একটু স্নান করবো, খুব কষ্ট হচ্ছে, অনেকক্ষণ থেকে করছি না। অন্যান্য টাইম 35 মিনিট 40 মিনিট করি, আজকে পাক্কা 1.5 ঘন্টা জিম করেছি। তো চলো বাড়িতে যাই, ফ্রেশ ফ্রেশ হই, ডিনার টাইমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত তোমরা ভিডিওটা আর জিমটা আমার এনজয় করো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। চমকি জিম থেকে এসে ফ্রেশ হয়ে আসলো, দেখতেই পাচ্ছ। তো ডিনার করতে বসে গেছে, ঘড়ির কাটায় এখন 7:25। খুব খিদে পেয়ে গেছে, কথা বলতে পারছি না। আমি জেনারেলি মাছ দিয়ে কিন্তু রুটি খাই না, দোকানেদের মতো, কিন্তু যেহেতু চিংড়ি মাছ সেই তুই খাচ্ছি। চিংড়ি মাছের আজকে রেসিপি মানে কষা কষা করে ঝোল হয়েছে আজকে, খুবই সুন্দর। ভাত দিয়ে দুপুরে খেয়েছি, খুব ভালো লেগেছে খেতে। আর এই জন্যই ও নাহলে খেত না চিংড়ি মাছ ছাড়া, যদি অন্য কোনো মাছ হতো। তো এরপরে আবার খাওয়া দাওয়ার পরে আবার দেখা। ডিনার শেষ হয়ে গেছে, এবার আমি ডিটক্স ওয়াটার গ্যাসে বসিয়ে এসেছি। তো ওটা এখন খাবো, খেয়ে দিয়ে রেস্ট নেবো। কালকে আবার বৃহস্পতিবার, সবাই তো জানোই, দেখেইছো, ভোরবেলা উঠে ফুল আনতে যাবো। তো চলো আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। গুড নাইট।